আসসালামু আলাইকুম সবাইকে মোর ছোট্ট পরিবারে স্বাগত। দেশ এবং দেশের বাইরে থেকে যে জানতে মোর ভিডিওটা দেখতেছেন আশা করছি সবাই ভালো আছেন। মুই আল্লাহর রহমতে ভালো আছি। আপুরা এই যে রোজার বাজার করছি আর এটা তো গুছান লাগবে, এটা তো আমি ভিডিওতে দেখাইছি আমি কি কি বাজার করছি। এইগুলো আবার কেমনি গুছাই সেটা আমি এগুলাকে শেয়ার করতে আসি। এই যে বইমে করে সব কিছু রাইখে দিতে আসি, কারণ এইগুলো গুছাই যদি না রাখি এইভাবে রাখলে হেলে দেখা গেছে নষ্ট হয়ে যাবে, ছিদ্র হয়ে যাবে। বাজারে আনার লগে লগে সবসময় এইভাবে গুছাইতে হয়, গুছাই রাখলে হেলে জিনিসটা ভালো থাকে, সেইপে থাকে, অপচয় কম হয়। বাচ্চারা দেখা গেছে ধরবে, এটা করবে ওটা করবে, নষ্ট হইবে। তো এই জন্য আর কি। তো এখানে তো সব বাজারগুলো কিন্তু আমি একটা ঝুড়ির মধ্যে রাখছিলাম, রাইখা পরে এখন হচ্ছে সব বয়মে বয়মে এরকমের। আর রোজার সময় না বেশি বয়মগুলো লাগে, বেশি ডিব্বা ডাব্বি বেশি হয়ে যায়। মনে করেন এইসব ডিব্বা কিন্তু পরিষ্কার করে মুই আবার রাইখা দিই, দেখা গেছে অনেকগুলো আবার মেয়াদ শেষ হয়ে যায়। ডিব্বা প্লাস্টিকের জিনিস কিন্তু বেশি দিন ব্যবহার করলে কালার কেমন হয়ে যায়, ধুইলে ওগুলা কেমন কালারই হয় না, পরে ওগুলো কি করি ফালাই দিই, আবার নতুন করে কিনি। বা দেশে মুখ আব্বাই তো দোকান দেয়, ওখান থেকে আবার নিয়ে এই ছোটো ছোটো পছন্দ হইলে যেটা পছন্দ হইলে নিয়ে। আর এই যে ছোটো বাটাটা থাইলাম এইটা মুই হালাইতে রাজি না, এটার বয়স কিন্তু অনেক হয়েছে, কারণ এটা একটা রসমালাইয়ের বাটা আসছিল, 20 টাকা দামের রসমালাই, ওইটার ভিতর ভরা রসমালাই আসলে। তাহলে মনে করেন যে 20 টাকার রসমালাই কেমন দেবে কেউ, ওই বাটাটা কিন্তু রয়ে গেছে স্মৃতি হিসাবে। ওটার মধ্যে মুই কিন্তু জর্দার রং রাখি। এই বাটাটা কিন্তু রমজান মাস আইলেই হাতে লাড়াচাড়া বেশি পরে আর কি, এছাড়া পরে না, কিন্তু এছাড়া মুই সুন্দর করে রেখে দিই, এই জন্য কালারটা কিন্তু ওইরকম দেখায় আর কি। এই যুগে কিন্তু 20টার রসমালাই কেউ ভেবে না। আর বাজার গুছানির পর কিন্তু এই যে পলিগুলো হয়, এই পলিগুলো কি করি জানেন, এই একটা পলির মধ্যে ভইরা সুন্দর করে রেখে দিই। যখন আবার মাছ টাছ ফ্রিজে থোয়া লাগে তখন এটা সুন্দর করে বাইর করে থোয়া যায়। আর এমনি এমনি হালাই থইলে গড় নোংরা ইয়ে থাকে, কোন জায়গায় থইব, তেলাপোক হইব, এটা হইব সেটা হইব। এই দেখছেন সব কিন্তু এই বাটা বাটা করে সুন্দর করে থুয়ে দিছি। আর এগুলো কিন্তু র্যাকের মধ্যেই সুন্দর করে গুছাইয়া থুয়ে দিব আপু ভাইয়ারা। প্যাকেট আর যেগুলো হয়েছে যে প্যাকেট করা ওইগুলো ওইভাবেই থাকবে। যে সময় শরবত খামো এই সময় ট্যাঙ্গের গনে ট্যাঙ্ক খুলে লমু, আবার যে সময় ওই যে ফালুদা আনছি, যে সময় রান্নার জন্য ব্যবহার যেটা লাগবে ওই সময় ওইটাই সেই সময় খুললে সুবিধা হইবে, ওইভাবেই রাইখা দিমু। আর এই যে মোর রোজার মাসের বাজার, অনেক আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন, আম্মেগত অসংখ্য ধন্যবাদ। নতুন কোন আপু ভাইয়েরা যদি দেখতে থান ভিডিওর কোনো অংশে যদি একটু ভালো লাগে তাহলে কিন্তু একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপুরা। আর উপরের এই র্যাকেট থাকে কিন্তু এই যে বড় বড় বয়মগুলো, যেমন টোস্ট বিস্কিট মুড়ি তারপর আটা, এই বয়মগুলো এইখানে রাখছি, কারণ এখানে প্রতিনিয়ত যেগুলো লাগে এগুলো সামনেই রাখি আর কি। আর তেলের বোতল, ছোলা বুটের চিরা ছোলা বুট এইসব কিন্তু আবার নতুন করে যোগ হয়েছে, কারণ এগুলো তো আগে লাগতো না, রোজার মাস আইলেই কিন্তু এগুলো রাখে। তো এগুলার বয়মগুলো কিন্তু মুই আবার যখন এগুলো না লাগে তখন কিন্তু সুন্দর করে আবার গুছাই থুয়ে দিই। আবার এখানে কিন্তু ওই যে ছোট ছোট পিরিচ আগে থুইতাম, বাড়ি থুইতাম, ওগুলো সরাই ফেলাইছি। ওই পাশে ওই কিচেনে একটা র্যাক আছে লাল, ওইটার মধ্যে রাখি। আর এটার ভিতরে হচ্ছে যে লবণ, চিনি, চাপাতি, তারপর দুধ রাখমু, ডাউল, এগুলো প্রতিদিন যেগুলো লাগে আর কি, এগুলো প্রতিদিনই তো ধরা পড়ে। আর কর্নফ্লাওয়ার ছোটো ছোটো যে বাটাগুলো এইটাই এনে রাখতে আসি আর কি। কি করবো, একটা র্যাকের মধ্যেই সব কিছু কিন্তু গুছাইয়া থোয়া লাগে। যেমন মনে করেন যে যদি আরও ক্যাবিনেট থাকতো তাহলে মনে করেন ক্যাবিনেটের ভিতর সুন্দর করে সাজাই কিন্তু থোয়া যাইতো। যেহেতু মোর এই একটা র্যাকের মধ্যে সব কিছু গুছাইয়া রাখি, সবসময় চেষ্টা করি গুছাইয়া রাখার জন্য এই জায়গায়। আর এখন কিন্তু এই যে রাত্রেবেলা, এটা কিন্তু সন্ধ্যার দিকে ভিডিও আসছিল, পরে রাত্রে ওই যে আবার বোতলে পানি ছিল না, বোতলগুলো সুন্দর করে পরিষ্কার করলাম, পরিষ্কার টরিষ্কার করে এখন হচ্ছে পানি ভরতে আসি। আর দোনোটা বোতল কিন্তু সুন্দর করে একালে ডলে ডলে ধুইছি আর কি, লগে কিছু থালাবাটিও ধুইছি। আর এই যে থালাবাটি ধোয়ার পরে রাত্রে এই যে মোর কিন্তু সিঙ্কের পাশে কোনো জায়গা নাই, কারণ হচ্ছে যে এটা কিন্তু আলগা একটা সিঙ্ক লাগান না। আর এই যে থালাবাটি রাত্রে হয়, বিকেল হয়, কয়েকবেলা রান্না করতে গেলেও থালাবাটি হইবে, আবার বিকালে নাস্তা পানি করার পরও কিন্তু থালাবাটি হয়ে যায়। তো ওই যে চাটা খাইছি, এরপর কিন্তু ওই যে ধুয়ে ফেলাই সুন্দর করে আবার ধুয়ে দিছি। আর এরপর কিন্তু বেন্যাল উঠে আবার রান্না বান্নার কাছে ব্যস্ত হয়ে পড়ছি। এই যে রান্না বান্না শুরু হয়ে গেছে রান্নাঘর থেকে। আর মোর সকালটা কিন্তু রান্নাঘর থেকেই শুরু হয়ে যায়, কারণ রান্নাবান্না যেহেতু অগো স্কুল থাকে, স্কুলে নিয়ে যাওয়া আসা, এই জন্য আর কি বেন্যাল উঠেই মুই রান্নাবান্না বসাই দিই। নাস্তা পানি একদিক দিয়ে চলতে থাকে আর একদিক দিয়ে রান্নাবান্না। আর এদিক দিয়ে যে বেগুন আর হয়েছে যে ওটা মাছ আসছিল সুরমা, বড় মাছ, ওই বেগুন আলু দিয়ে সুরমা মাছ দিয়ে মাহামা আর কি রান্না করবো। মাহামা রান্না বোঝেন, মগো বরিশালে কয়, মানে মাখো মাখো একটা ঝোল থাকবে ওইটারে কয় মাহামা রান্না আর কি। আর ঝোল ঝোল যেটা বেশি ওইটা হচ্ছে ঝোল রান্না।
আর মুই কল আম্মেগো লাগে মন নান কথা কই মুই যেভাবে আর কি সবসময় কথা কই আর কি সেইভাবে কথা কই। আম্মেরা এই কথাগুলো কিন্তু মোর আপুর অনেক পছন্দ করে। মুই বরিশালের ভাষায় কথা কই, মুই আসলে কি মুই মিক্স করে কথা কই, আসলে অভ্যাস যেটা হয়ে গেছে আর কি। আর এই যে শাকগুলো দেখতেছেন, এই শাকগুলো হয়েছে মুখ পাশের ঘরে ভাবি দিয়েছে। আর শাকগুলোর নাম এখন মনে আইতেছে না, হ্যাঁ কিন্তু মোর কইছিল এটা কি শাক। শাকটাও কিন্তু খাইতে অনেক মজা লাগছিলে। এখন দেশে গুনে আনছে, এখন দেশও বেশি দূরে না, মুগ ওই নারায়ণগঞ্জে এগুলো ধারে মুন্সিগঞ্জের কোন জায়গা জানি হাগো বাড়ি। তাই শাকটা কিন্তু খাইতে অনেক অনেক মজা লাগছে। আর এদিক দিয়ে কিন্তু ঝোল দিছি তরকারিতে আলু কষাইয়া, ওইটা হয়েছে ফুটে গেছে ঝোলগুলা। যখন ঝোল আর কি ঝোলের পানি দেওয়ার পরে বেগুন সিম এগুলো দিলে সুন্দর করে আর কি সেদ্ধ হয়। আর কষানোর সময় এরপর যদি পরে পানি দেওয়া হয় তাহলে ওটা থ্যাত লয়ে যায়। পরে কিন্তু টমেটো দিছি, ধনিয়া পাতা দিছি, তরকারিটা মাশাআল্লাহ অনেক মজা হয়েছে খাইতে। আর এই যে শাকটা কিন্তু সুন্দর করে একটু বোম্বাই মরিচ দিয়েও কিন্তু দিছি ভাজার সময় আর কি। আর এই শাক ভাজি আর এই মাছের তরকারিটা এত মজা লাগছে কি কমো। আসলে মাঝে মধ্যে না অনেকে কয় না যে মাংস পোলাও এইসব হয়েছে ভালো ভালো খাবার, আসলে না, এইসব এমন এমন সাধারণ রান্না বান্না এত মজা লাগে যা বলার মতো না। তারপরের দিন আবার এই যে দুপুরে রান্না করলাম, এটা 2 দিন গনি একটা ভিডিও বানাইলাম। যেমন আগের দিন হয়েছে যে বাজার টাজার গুছাইছে এটা দেখাইলাম, পরের দিন রান্না বান্না করলাম হেয়েও একটু দেখাইলাম। এখন হয়েছে আবার বিকাল টাইমের দুপুরের আগ দিয়ে আর কি কয় ফুচকা খাইবে, ফুচকা আনছে রায়নের আব্বু বাইরে থেকে ফুচকা কিনে নিয়ে আইছে। এই ফুচকা আবার কম হয়ে গেছে যেহেতু টক পানি আসলে, তারপর হয়েছে যে ওই যে ডাইল ভর্তাটা ওইটা আসলে, পরে ঘরে ফুচকা আছে, ওই ফুচকাটাও কিন্তু করছি। এই যে রোজার মাসে যে বাজার করছে এর লগে কিন্তু এই ফুচকাটাও আনা হয়েছে, যেহেতু যদি চটপটি যদি মাইয়ে খায়, আকিনুর কিন্তু চটপটি পছন্দ করে, মাঝে মধ্যে ফুচকা খাইতে চায়, এই জন্য ঘরেই রাখি, ঘরেই বানাই দিই। তারপরে কইলাম যে এইতে কোনো কয়টা আবার ভাজি, ভাজার পরে এরপর ওর লাগে মিশাই খাইলে ভালো লাগবে, একটু বেশি হইবে। মাইয়ে কইতেছে দেখো এত কম ফুচকা, আসলে 70-80 টাকায় কিন্তু বেশি একটা ফুচকা পাওয়া যায় না বাইরে এগুনে, কেনারা টক পানি দিয়ে ভর্তা দে তারপর ফুচকাটা দে, এই জন্য কিন্তু দেখা গেছে এইভাবে ফুচকা না ঘরে ভাজলে মন মতো তৃপ্তি করে কিন্তু খাওয়া যায়। আর যেহেতু মুইও পছন্দ করি, মোর মাইয়াও কিন্তু ফুচকা পছন্দ করে, মোর পোলায় 2-1টা বেশি ও খায়, কিন্তু মোর মাইয়ের মুই বেশি খাই ফুচকাটা আর কি। এই জন্য আর কি ভাজলাম, ভাজার পরে সবাই একখানে বইয়ে খাইতে আসে। আর যেহেতু আখিনুর পছন্দ করে আর ওর আব্বু কইছে এর লেগে আর কি ভাজছে, একখানে বই খাওয়ার মজাটাই কিন্তু আলাদা আপু ভাইয়েরা। আর এই যে টক পানিটা দিয়েছে, এই টক পানিটাও অনেক মজা হয়েছিল। কিন্তু এই যে ফুচকা মোর কিন্তু অনেক আপুরা পছন্দ করেন আর মই কিন্তু পছন্দ করি। মোর আপু ভাইয়েরা যারা দেখবেন এই ভিডিওটা এরা তো অনেকে কইবেন যে ফুচকা মোর থুয়ে খাইতে আসেন আপু ভাইয়ারা, আমি এগুলো যদি ফুচকাটা খাইতে পারতাম তাহলে কিন্তু অনেক মজা হইতে। আর আমি একটু দেখাইতে আসি যে এক নিমেষেই মই 1-2টা বানাই খাইতে খাইতে দিক দিয়ে দেখি কি ফুচকা আর বান্ডে নাই, সেটাও আমি দেখামু আপু ভাইয়ারা। আর মোর এই যে প্রতিনিয়ত যে ভিডিওগুলা কেমন লাগে, আসলে মুই কিন্তু গুছাই অত ভালো করে কথাও কইতে পারি না, এটা কিন্তু আপনারা কমেন্ট করে জানাইবেন যে মোর এইসব সাধারণ ভিডিওগুলা কেমন লাগে। আর ফাইনালি দেখেন হেরা কিন্তু দেখেন কি মজা করে যে খাইতে আসে। এই যে হ্যাঁ বাপে বেশি খায় না, 2-1টা খাইছে, আর ওই যে রায়ান আখিনুর হেরা খাইতে আসে। এরপর হয়েছে মোরা নাইমে গেলাম, মোরা হয়েছে যে এখন একটু রাসেল পার্কে যেমন নারায়ণগঞ্জে শেখ রাসেল পার্ক আছে না একটা, ওইনে আর কি অগনি একটু ঘুরমু ফিরমু, কারণ এই জায়গাটা একটু খোলামেলা আছে, বাচ্চারা একটু খেলাধুলা করে শান্তি পাইবে। তাই এখানে বিকেলটা রোদ থাওনি মোরা কিন্তু আইয়ে পড়ছি আর কি, একটু রোদও আছে। তা কিন্তু মোরা সবাই ঘুরতে আসি। এই যে লেস ফিতা চুরি ফিতা কিন্তু লইয়ে বইছে এক এক খালারা। পরে এই চুড়িগুলো আপনি দেখতে সুন্দর, কিন্তু 2-1টা দেখি চুড়ি এই ধ্যান মুই না ভিডিও করা ধরছে, খালা না কিনলে গিয়ে আবার ডাইকে থাকা ধরছে আল্লাহ জানে। তো আর ভিডিও করি না, ধ্যান 2 ভাই বোনে কি যে দুষ্টামি শুরু করে দিয়েছে। এই ধ্যান এইসব কিন্তু বাসায় বই হয়, এই জন্য কিন্তু ওই যে এক রুমের মধ্যে বইয়ে কিন্তু অগো কিন্তু খেলাধুলা করতেও কষ্ট হয়। আর এই জন্য সবসময় চেষ্টা করি একটু যদি সময় পাই তাহলে ওর আব্বু কিন্তু বাইরে নিয়ে ওগো কিন্তু ঘুরায়, এটা কিন্তু একটা ভালো দিক। সবসময় বাচ্চাগো বন্দি জীবন কিন্তু ভালো লাগে না, সুযোগ পাইলে কিন্তু বাচ্চাগো নিয়ে ঘুরতে হয়, কারণ বাচ্চারাও তো ওগো একটা মেধা বিকাশের কিন্তু একটা দরকার আছে। বাহিরে যদি ওরা না ঘোরে তাহলে বাইরের রূপটাও কিন্তু ওগো বোঝার দরকার আছে, সব কিছুর সাথে আবহাওয়ার সাথে গাছপালার সাথে পরিচয় করার দরকার আছে। কারণ গ্রামের বাচ্চারা কিন্তু সবই দেখে, কারণ ওরা ওই সব দেখেই অভ্যস্ত, কিন্তু ঢাকা শহরে কিন্তু এগুলো হয় না। একটু সময় পাইলে বাচ্চাকেও কিন্তু সময় দিতে হয়, সবসময় নিজেগো কথা নিজেগো সংসার নিজেগো কাজবাজ নিয়ে ব্যস্ত থাকলে কিন্তু হয় না।
বাচ্চাকেও কিন্তু সময় দিতে হয়, বাচ্চাকে সময় দিলে ওগো মন মানসিকতা অনেক ভালো থাকে। ওগো নিজেকে মতো হাঁটতে দিতে হয় আর কি, নিজেকে একটু ছাইড়া দিতে হয় যে তোমরা এখন হাঁটো, খেলাধুলা করো সব সময়ের জন্য। এই জিনিসটা কিন্তু রায়ানও করে, তারপরে ওর আব্বু রায়ানও আর কি পছন্দ করে আর কি, ওর আখিনুরও পছন্দ করে বাহিরে যাওয়া জিনিসটা আর কি। ঘরের মধ্যে বেশিক্ষণ থাকলে যদি শুক্রবার কোন দিন আইবে এই সুযোগটা ওরা খোঁজে যে শুক্রবার আয় নাকা, শুক্রবার আয় নাকা। আর এই যে ভিতরের কিন্তু একবার একটু আগে বাগে গেছি যাতে একটু খোলামেলা থাকে, কারণ একবারে আসরের টাইমে গেলে এই সময় কিন্তু অনেক অনেক লোক থাকে, ভিড় থাকে। যে সময় আমরা এখান থেকে বাইরেই আইছি এই সময় অনেক অনেক লোক আসলে, একটু খোলামেলার জন্য আর কি, নিরিবিলি থাকার জন্য এখানে আর কি আইছি একটু তাড়াতাড়ি। আর মোর ছেলে মেয়ে খুবই তো খুশি হয়েছে, ওরা কিন্তু নিরিবিলি হাঁটতে আসে আর মোরাও পাশে পাশে হাঁটতে আসি।